মনে করেন একজন লোকের খুব বমি বমি ভাব আসছে, তারপর সে বমি করল রোজা রাখা অবস্থায়, এতে কি তার রোজা ভেঙে যাবে, নাকি এখানে সে বমি হয়ে যাওয়ার পরে এই রোজাটাই পালন করতে পারবে? বমি করার ব্যাপারটা ইচ্ছাকৃত হতে পারে, আবার অনিচ্ছাকৃতও হতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, তিরমিজিতে এটার উল্লেখ আছে, বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 720। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে সে তার রোজাটা পালন করবে, তার রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, যদি কোনো লোক ইচ্ছে করে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরে অন্য সময় রাখতে হবে। এই হাদিস আবারও বলছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2374। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বমি করে হঠাৎ করে, মানে অনিচ্ছাকৃতভাবে, তাকে পরে এই রোজা রাখতে হবে না। কিন্তু যদি কেউ বমি করে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছে করে, তাহলে পরে রোজা রাখতে হবে। যদি সে ইচ্ছে করে কাজটা করে, যেমন ধরেন গলার ভেতরে আঙুল ঢুকিয়ে, অথবা পেটে চাপ দিয়ে, অথবা ইচ্ছে করে কোনো দুর্গন্ধের ঘ্রাণ নিল, অথবা এমন কিছু দেখলো যাতে বমি আসে, আর এগুলো করতেই থাকে, তাহলে ধরে নেওয়া হবে সে ইচ্ছাকৃতভাবে এটা করছে এবং রোজাটা ভেঙে যাবে, আর এটা পরে রাখতে হবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি হলে কোনো সমস্যা নেই। তবে যখন বমি হবে খেয়াল রাখবেন যেন সেটা আবার গিলে না ফেলেন। যদি বমি মুখে চলে আসার পরে সেটাকে আবার গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। তাই যদি বমি হয় আপনাকে সেটা বাইরে বের করে ফেলে দিতে হবে, আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভাঙবে না। আপনাকে অনেক ধন্যবাদ, একেবারে বিস্তারিত জানিয়েছেন।